নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে নিজেকে নিয়ে খুব দুঃখ করে। আপনি নবীর জীবনী পড়েন, নবীর জীবনী পড়েন, নবীর জীবন বৃত্তান্ত দেখেন। আল্লাহর হাবিব কেমন ভাবে তিনার জীবনটা তিনি পরিচালনা করেছেন। স্বয়ং রব্বে কারিম বললেন, পৃথিবীকেও আমি এত বেশি ভালোবাসি না বিশ্ব নবীকে আমি যতটা ভালোবাসি। ওই আল্লাহর হাবিব জন্মের আগে তার বাবা নাই। জন্মের আগে যদি কারো বাবা না থাকে, সমাজের লোকেরা বলে ছেলেটা এতিম, খবরদার তার ধমক দিস না। কথা কোন ঠিক কিনা? এতিমের প্রতি আমাদের একটা দরদ আছে না নাই? মায়া আছে না নাই? আমার নবী এতিম ছিলেন, জন্মগ্রহণ করে বাবা পায় নাই। তিনি তার মায়ের কাছে এসে বলে, মা, বিকাল বেলা যখন খেলার মাঠে যাই গো মা, কত বন্ধু বান্ধবের বাবা আসে, বাবারা এসে আদর করে গালে চুমু দিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে নেয়। আমার বাবা নাই, আমাকে ওই খেলার মাঠ থেকে কে আনবে? কত দুঃখ ছিল আমার আল্লাহর হাবিব। 6 বছর যখন হয়েছে দুনিয়া থেকে মা ইন্তেকাল করেছে, এবার বাবাও নাই, মাও নাই, এতিম নবী আমার। দাদা আব্দুল মুত্তালিব মাথার মধ্যে হাত দিয়া বলে, খবরদার খবরদার, আমার নাতি মুহাম্মদের বাবাও নাই, মাও নাই। আমি এই নাতিকে বড্ড ভালোবাসি, বড্ড মায়া করি। আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকি, আমার বুকে এই নাতির স্থান হবে। আল্লাহু আকবার। আদরের নানা দাদাকে পেয়ে আল্লাহর হাবিব অনেকটা দুঃখ ভুলে গিয়েছিলেন। 2 বছর যেতে না যেতে আবার ওই আদরের দাদা ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় ভদ্র একটা সন্তান ছিলেন, নাম ছিল আবু তালেব। আবু তালেব ডেকে বলে, রে আবু তালেব, আমার সময় নাই, আমার সময় নাই। আমার আদরের মোহাম্মদ এতিম, চির এতিম, মাও নাই, বাবাও নাই। আমি দাদা ছিলাম, আমি দাদাও চলে যাব। রে আবু তালেব, আমার এতিম মোহাম্মদ রে তোমার সন্তানের মতো লালন পালন করিও। আবু তালেব বাবার আদেশ, বাবার নসিহত সুন্দরভাবে গ্রহণ করলেন। আব্দুল মুত্তালিব চলে গেলেন। এতিম নবী আমার, দাদাও নাই, মাও নাই, বাবাও নাই। আমি আপনি দুনিয়ার মধ্যে মা পাইলাম, বাবা পাইলাম, বাবা মা কেন গরিব হইল? দুঃখ বালা মানুষের গরব জন্মগ্রহণ করলে আজকে আমার অবস্থা অনেক বড় হইতো, এরকম আছে না? আমার ভাইয়েরা, শুকরিয়া জ্ঞাপন করেন। রিক্সাওয়ালার ছেলেও বিসিএস ক্যাডার হয়, সচিব হয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে সব কিছু বেঈমানি করতে পারে, আপনার পরিশ্রম কখনো বেঈমানি করতে পারে না। আপনার ঘাম কখনো বেঈমানি করবে না। আপনার পরিশ্রমে আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য কারো ফিরিতে পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তন করতে হলে, তকদির পরিবর্তন করতে হলে, পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রম লাগবে কি লাগবে না? পরিশ্রম ছাড়া কেউ কিছু করতে পারে না। ক্লাসে 1 নাম্বার রোল যার যেই ছেলেটা, ওই ছেলেটাকে ফলো করে দেখেন, সকাল বিকাল সব সময় পড়ার টেবিলে থাকে, খেলার মাঠে যায় না, ফেসবুক ইউটিউব ইন্টারনেট ততটা ইউজ করে না। ওসে পালি কেনে পানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি, এই সমস্ত গানের সাথে সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? এই গানের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, বিবাহ কিংবা মুসলমানি, এইগুলা প্রোগ্রাম যদি কেউ অ্যারেঞ্জ করে, মাশাআল্লাহ, এই প্রোগ্রামের মধ্যে ডিজে পার্টি লাগাইয়া, ডিজে গান লাগাইয়া, লাফালাফি, বাচ্চাদের যা আছে সব কিছু করে। কথা কোন ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ আমার প্রভু, আমার নাহি বয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক কিনা?
আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের মা নাই, বাবাও নাই, দাদাও নাই, এতিম। আবু তালেবের ঘরে তিনি আবার থাকবেন। আবু তালেব স্ত্রীকে ডেকে বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোরে বড় মহাব্বত করে রে, কখনো তোকে ধমকি সুরে কথা বলি নাই। খবরদার খবরদার, আজকে প্রথম তোমাকে আমি শাসন করে বলতে চাই, আমার ভাতিজা মুহাম্মদ এতিম, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব আমার কাছে দায়িত্ব দিয়েছে, যতদিন আমার ভাতিজা আমার পরিবারে থাকবে, খবরদার আমার স্ত্রী শুনে রাখো, আমার মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না খাবার না খাবে, তাজিম না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকে তুমি খাবার পরিধান করবা না। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের চলে যাওয়ার পরে আবু তালেবের ঘরে আল্লাহর হাবিব বড় হলেন। বয়স যখন 18 হয়ে গেল, আমাদের দেশের যুবকরা বলে, বাবা আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আমারে মোটর বাইক কিনা দাও, ঠিক কিনা? মা বাবা কিনে দিতে চায় না, তার গরম মেজাজ, মোটর বাইক পাইলে ওই 20 রোডের মধ্যে এত স্পিডে চালাবে, না জানি অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। জোর কইরা ঝগড়া কইরা মা বাবার সাইকেল মোটর সাইকেল কিনা, এরকম যুবক আছে না নাই? যাইয়া দেখা যায় কয়দিন পরে সেখানে শেষ, রোড অ্যাক্সিডেন্ট, ইন্তেকাল। একটা সন্তান ছিল, মাও কান্না করে, বাবাও কান্না করে, কথা ঠিক কিনা? আবার দেখা যায় অনেকে মরে না, কিন্তু পাও ভাঙ্গা ফেলে, একবারে পঙ্গু হইয়া যায়, এরকম আছে না নাই? ও যুবক ভাইরা, শোনো শোনো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। আমাদের তো কত নেতা হয়, আমাদের নেতাদের তো চরিত্র ঠিক থাকে না। নেতারা নেতাদের নিজে নিয়ে ব্যস্ত থাকে, মানুষের কল্যাণে কাজ করে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব এমন চরিত্র দিয়ে গেলেন, যেই চরিত্র কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ চরিত্র। এখনো পর্যন্ত গুগলের মধ্যে সার্চ করলে ওই গুগলের মধ্যে শ্রেষ্ঠ মানবকে নামটা সর্বপ্রথম এসে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা কোন ঠিক কিনা? আমার সুলতানপুরের ভাইয়েরা বলেন তো, ইন্টারনেটের যে গুগল আবিষ্কার করেছে তারা কি মুসলিম নাকি অমুসলিম? তারা তো চাইলো বিধর্মিক, তারা তো চাইলে তাদের দেশের কারো নাম দিয়ে দিতে পারতো, কিংবা তারা যার পূজা করে, যার আনুগত্য করে তার নাম দিতে পারতো। তারা জিনিসটাকে পিওর রাখার জন্য তারা এটাকে উন্মুক্ত করে দিলেন। গুগল যাচাই বাছাই করে দেখলেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বয়স 18, কত? 18 বছর বয়স। আবু তালেব আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। নবী মুহাম্মদ আবু তালেবের চতুর্পাশে সব সময় থাকতেন।